হলো এশার সালাতের পর 4 রাকাত নফল সালাত মাঝখানে কোনো সালাম ফেরানো ব্যতীত পড়লে কদরের রাতের সওয়াব লাভ করবে। এই আমল সম্পর্কে জানতে চাই, আমল করা যাবে কি জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এ সম্পর্কে ওলামারা খুব বিস্তারিত লিখেছেন। প্রথম কথা, এশা পরে 4 রাকাত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস একটি সহিহ বুখারীতে রয়েছে 117 নম্বর, আবু দাউদে রয়েছে, আবু দাউদের হাদিসটিও মোটামুটি সহিহ বা হাসান। সুতরাং বিভিন্ন সহিহ হাদিস দ্বারা 4 রাকাত পড়া প্রমাণিত। কিন্তু এই 4 রাকাত সুন্নতে রাতে বা এশার, নাকি 4 রাকাত তাহাজ্জুদের কিয়ামুল লাইলের একটা অংশ? কারণ কিয়ামুল লাইল এশা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত লম্বা সময় রয়েছে, যে কোনো সময় পড়তে পারেন। এটা কি? হানাফি মজহাবের ফতোয়া হলো যে এটি হচ্ছে এশার পরে সুন্নতে রাতে বা, যেটাকে তারা সুন্নতে মুআক্কাদা বলে, তা ভুল বলে ভাষা, সুন্নতে রাতে বা বাদিয়া, মানে এশার পরের সুন্নতে রাতে বা। এই জন্য হানাফিরা এশা পরে কয় রাকাত পড়ে? 4 রাকাত পড়ে। জি, এটাকে সুন্নত রাতে মনে করে। সেটা বাড়িতে পড়লে বেশি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়েছেন, মাইমুনা রাদিয়াল্লাহু বাড়িতে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারীতে। তো এই বিষয়টি প্রমাণিত। বাকি সমস্ত উলামা কেরাম, জুমহুর, হানাবিলা, শাওয়াফি, মালিকিয়া, এই 3 মযহাবের উলামা কেরাম আহলুল হাদিস, তারা সবাই বলছেন যে এইটি কিয়ামুল লাইলের অন্তর্মিন জুমলাতে কিয়ামুল লাইল। জি, আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এইটিকে তাতাওয়ু নফল বলেছেন, রাতের নফল। রাতের নফল সালাত মানে তাহাজ্জুদের সালাত, আর এটাই বেশি ঠিক মনে হচ্ছে। বাকি থাকলো এর ফজিলত, যে 4 রাকাতের মধ্যে বসবে না, আর এইভাবে যদি 4 রাকাত কেউ পড়ে তাহলে কদর রাতের সওয়াব লাভ করবে। এই কদর রাতের সওয়াবের বিষয়টি 5টি মরফু হাদিসে এসছে এই ফজিলতটি, আর 10টি সাহাবায়ে কেরামদের উক্তি আসার রয়েছে। মানে সাহাবায়ে কেরামদের থেকে 10টি বর্ণনা আর 5টি বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু হাদিসে। কিন্তু এই 5টি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, অধিকাংশ মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে, সবগুলি জয়ীফ এবং অত্যন্ত জয়ীফ। সুতরাং এই ফজিলতের উপর আস্থা করা যাবে না। কেউ কেউ বলেছেন যে বেশ কিছু, যেহেতু 10 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, সুতরাং যেমন আলবানী বলছেন এর উপর আস্থা করা যেতে পারে। কিন্তু গবেষক অন্যান্য ওলামারা বলছেন যে এখানে খুব বেশি আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে যে কাব আহবার, যিনি ইহুদি ছিলেন আর তারপর ইসলাম গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু জামানায়, আর তিনি ইসলামেরও ভালো একজন জ্ঞানী হয়েছিলেন। তো ইসলামের কথা বলতে গিয়ে ওই তাওরাত আর বাইবেলের কথা আর ওই ইসরায়েলি বর্ণনা তাতে ঢুকি একাকার করে দিতেন, যার ফলে তার মধ্যে অনেক এসব কিসসা কাহিনী আর ফজিলত এসব বর্ণনা এসেছে। তো এই বিষয়টি হয়তো সাহাবায়ে কেরামগণ কাবা আহবার থেকে নিয়েছেন, এই কথা অনেকেই আশঙ্কা করেছেন। সুতরাং এই ফজিলতের উপর আস্থা করা যাবে না, কারণ ফজিলত অসাধারণ। লাইলাতুল কদরের ফজিলত 4 রাকাত নামাজ পড়লে এসব পরে লাইলাতুল কদরের ফজিলত পাবে। তো এই যে বেশি ফজিলত, এটা একটা ইঙ্গিত বহন করে যে কথাটি আসলে সহিহ নাই। সুতরাং এই ফজিলতের উপর আমরা আস্থা করব না, কারণ এই মর্মে কোনো সহিহ বর্ণনা নেই। বাকি 4 রাকাত পড়তে পারেন, পড়বেন, সেটা কিয়ামুল লাইলের একটা অংশ। আপনি কিয়ামুল লাইল 13 রাকাত পর্যন্ত বেতর সহ পড়তে পারেন, 4 রাকাত এই রাতে পড়ে নিলেন, আর বাকি শেষ রাতে বা মাঝরাতে একাধিকবার আপনি পড়তে পারেন, ভাগ ভাগ করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পড়েছেন। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সঠিক কথা বলার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন, বিভ্রান্তি থেকে, ভুলভ্রান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।